আসসালামু আলাইকুম ভাইয়া। ১ম এই জানতে চাবো যে ফিফার আসিয়ান কাপে বাংলাদেশে খেলার একটা সুযোগ তৈরি হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে সেভ বাংলাদেশ ফুটবলের সকলকে সাধুবাদ জানাই। এটা ডেফিনিটলি বাংলাদেশ এবং বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক এবং ইটস এ গ্রেট নিউজ, কোনো সন্দেহ নাই। ফিফা আসিয়ান টুর্নামেন্ট প্রথমবারের মতো হতে যাচ্ছে। আসিয়ান অনেক দিন ধরে হয়ে আসছে, হিস্টোরিক্যালি ভেরি কম্পিটিটিভ টুর্নামেন্ট। আপনি জানেন যে আসিয়ান রিজিয়নটা অত্যন্ত কম্পিটিটিভ ফুটবলে, বাট ফিফা আসিয়ান এই প্রথমবার হচ্ছে এবং আমি যতটুকু জানি এশিয়াতে আরব কাপের পরে, যেটা ফিফা আরব কাপ হয় এখন, দিস ইজ দ্য সেকেন্ড টুর্নামেন্ট যেটা ফিফা এন্ডোর্স করে, ফিফায় আয়োজন করে। সো এইখানে একটি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, দিস ইজ এ ফ্যান্টাস্টিক নিউজ। আর স্পেশালি আপনি চিন্তা করেন আমাদের সাফের আগে যে উইন্ডোতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি যেন ভালো প্রস্তুতি হয়। আমার মনে হয় এর থেকে বেটার প্রিপারেশন হতে পারে না যদি ইনশাল্লাহ আমরা সুযোগটা পাই, এবং যেটা আমাদের কাছে মনে হচ্ছে অত্যন্ত ইতিবাচক। সো উই আর রিয়েলি হোপিং শীঘ্রই ইনশাল্লাহ একটা ভালো খবর পাবো ইনশাল্লাহ। আপনার সঙ্গে কোনো প্লেয়ারের কথা হয়েছে কিনা সামনের আসিয়ান কাপকে নিয়ে? কোনো প্লেয়ারের সাথে সরাসরি কথা হয়নি। তবে আমি যে মুহূর্তে আপনার মতো আমি যখন শুনতে পারি যে আমার সম্মানিত সভাপতি তাবিদ আউল সাহেব আজকে একটা ইমার্জেন্সি ন্যাশনাল টিমস কমিটি মিটিং কল করেছেন। আপনি জানেন যে আমি ওই কমিটির মেম্বার নই, সুতরাং আমি আসলে জানতাম না। আপনার মতো এই ফুটবল প্রেমীদের কাছ থেকে আমি খবরটা পাই যে শুনলাম ফিফা আসিয়ানে যাওয়ার একটা সুযোগ হয়েছে। তখন আমি আমার জেনারেল সেক্রেটারি সাহেবকে ফোন করি। তিনিই তখন বলেন যে, "জি, এরকম একটা সুযোগ এসছে। আমাদের সাথে অফিসিয়াল আলোচনা তারা শুরু করেছে এবং সেটার ভিত্তিতে আজকে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় একটি ইমার্জেন্সি ন্যাশনাল টিমস কমিটি মিটিংও করেছেন, যেখানে অবশ্যই সিদ্ধান্ত নিয়েছে, সকলে এগ্রি করেছে যে যদি সুযোগ পাই ডেফিনিটলি এটাতে যাওয়া উচিত। সো এই নিউজটা আমি যখন শুনি ডেফিনিটলি খুবই ভাল লেগেছে এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন খুব শীঘ্রই আমরা ফিফা থেকে কনফার্মেশনটা পাই ইনশাআল্লাহ। আমি সাথে আপনার বেশ কিছু প্লেয়ারকে মেসেজ দিই। যেমন আমি হামজা চৌধুরী, হামজা ভাই যাকে বলি আমি, উনাকে মেসেজ দিয়ে বলি টাইম টু শো ইউর ম্যাজিক হামজা চৌধুরী। সিমিলার একটা মেসেজ আমি সমিত সোমকেও পাঠাই। ইনফ্যাক্ট সমিত সোম আমাকে তখন রেসপন্ড করে। উনি জানতে চান যে এক্সাক্ট ডেটস গুলো কি, অ্যান্ড হি ওয়াজ অলসো ভেরি এক্সাইটেড। তারপরে এর বাইরে আমি ফারহান আলী ওয়াহিদ, ইউসুফ এই দুজনকেও জানাই। দুজনেরই প্যারেন্টস যোগাযোগ করে, অ্যাপ্রিশিয়েট করে এবং তারাও দোয়া চান ইনশাআল্লাহ। আমি ট্রেভর ইসলামকে জানিয়েছি, সাথে জানিয়েছি। তিনিও এক্সাক্ট ডেটস গুলো জানতে চান। সেই ডেটগুলো আমি তাকে জানিয়ে দিয়েছি। লিউ ওয়াটসন, যদিও উনি আমাদেরকে এখনো কনফার্মেশন দেন নাই, বাট তারপরেও আমি তাকেও জানিয়েছি এবং তাকে বলেছি যে এটি একটা চমৎকার একটি সুযোগ ফিফা টুর্নামেন্ট খেলার। প্লিজ আমাকে জানান আপনি কি করতে হবে আপনাকে আমাদের বাংলাদেশে আনার জন্য। সো আই হ্যাভ রিচড আউট টু অল দিস 6 প্লেয়ার্স। আমি নিজের থেকেই আমি জাস্ট নিউজটাকে শেয়ার করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি। ইতিহাসের ১ম বারের মতো এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হচ্ছে। তো এই বিষয়টিকে নিয়ে বাফুফের কি ধরনের প্রস্তুতি আছে? দেখুন, প্রস্তুতির ব্যাপারে আই এম আনফরচুনেটলি দ্য রং পারসন টু টক। সেটা আমাদের হেড কোচ সাহেব থমাস দুলি। আই এম সিউর হি উইল মেক এ গ্রেট প্ল্যান ফর এ গুড প্রিপারেশন। আমাদের টেকনিক্যাল কমিটি আছে এবং ন্যাশনাল টিমস কমিটি আছে, এবং আমি আবারও বলতে চাই আমার সম্মানিত সভাপতি তাবিদ আউল সাহেব, উনি টেকনিক্যালি ভেরি সাউন্ড একজন প্রেসিডেন্ট। সো ডেফিনেটলি উনি ওনার এবং হেড কোচ সাহেব এবং আদার কনসার্ন যারা আছে সবার সাথে আলাপ আলোচনা করেই এটার একটি ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও থ্যাংক ইউ, এবং আপনার মাধ্যমে বলতে চাই আজকে যে আমরা এই সুযোগটা পেয়েছি এবং ইনশাল্লাহ যদি আমাদের সুযোগটা ফাইনালি হয়, এটার কিন্তু পুরো কৃতিত্ব আমাদের সভাপতি মহোদয় তাবিদ আউল সাহেবকে আমি দিব, বিকজ উনির আমাদের সাথে ফিফার উইন্ডো কিন্তু উনি, মানে ফিফা তো ওনার সাথেই কথা বলেন, অ্যান্ড আই এম শিওর এই রিচ আউটটা ফিফা ওনাকেই করেছেন। সো আমি আবারও আপনার মাধ্যমে আমার সম্মানিত সভাপতি মহোদয়কে সাধুবাদ জানাতে চাই এবং ইনশাল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে ইনশাল্লাহ।